কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি, বিজেপি বিধায়কের ছেলে গ্রেপ্তার। বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। পার্টি অফিস থেকে বাইকে বাড়ি ফেরার সময় কালো গাড়িতে এসে হামলা। গুলিবিদ্ধ কোচবিহারের তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে গ্রেপ্তার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই হামলা, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে বিজেপি। নেতাকে গুলি, প্রতিবাদে পুন্ডিবাড়িতে তৃণমূলের অবরোধ বিক্ষোভ চলছে। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কোচবিহার উত্তরে বিজেপি বিধায়ক সুকুমার রায়, তার ছেলে সহ ইতিমধ্যেই দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন অভিযোগ কিন্তু বিজেপির তরফে করা হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, একদমই তাই। ইতিমধ্যেই কিন্তু বিজেপি কোচবিহারের উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়, তার ছেলে দীপঙ্কর রায় এবং সুকুমার রায়ের গাড়ির চালক উত্তম গুপ্ত, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও দুজনের নামে অভিযোগ হয়েছে, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এবং সুকুমার রায়ের ব্যবহৃত একটি কালো গাড়ি, সেটিও কিন্তু পুলিশ আটক করেছে এবং সেই গাড়িটার চালকই কিন্তু উত্তম গুপ্ত ছিল। এবং যেটা পুলিশ সূত্রে খবর, এই গাড়ি নিয়েই গতকাল এই তৃণমূল নেতা রাজু দে, তার উপরে হামলা হয় এবং দুষ্কৃতীরা হামলা চালায় এবং সেই গাড়িতে সুকুমার রায়ের ছেলে উপস্থিত ছিল এবং সেখান থেকে বেশ কয়েক রাউন্ড এই রাজু দেকে গুলি চালানো হয়। তার হাতে একটি গুলি লাগে, তা গুরুতর আহত অবস্থায় তাকে কুচবিহার বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে অস্ত্রোপচার হয় এবং তারপরে কিন্তু বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। এবং তার যেটা অভিযোগ এবং তৃণমূলের যেটা অভিযোগ, যেহেতু কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় গত 4 বছরে এলাকায় কোনো উন্নয়নের কাজ করতে পারেননি। কয়েকদিন আগে তিনি জনসংযোগে এসেছিলেন, সেখানে এই রাজুর নেতৃত্বেই সেখানে একটি বিক্ষোভ হয়েছিল, তার গাড়ি আটকানো হয়েছিল এবং তাই বদলা নিতেই কিন্তু পরিকল্পিতভাবে এই রাজু দের ওপরে কিন্তু এইভাবে হামলা হয়েছে। এবং এইটা কিন্তু রাজুদের দাবি এবং তৃণমূল নেতাদেরও একই দাবি করেছে তৃণমূল নেতারা। যদিও বিজেপি বিধায়ক সুকুমার রায় অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তার দাবি, এই ঘটনা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র, কারণ কোচবিহার উত্তর বিধানসভা যে কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রটিতে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বিধানসভায় জয়ী হতে পারেনি। এর আগে বামেরা ছিল, এখন বিজেপি এই কেন্দ্রের জয়ী হয়ে আসছে। তো কাজেই বিজেপিকে এই কেন্দ্রে নষ্ট করতে, শেষ করতে, সংগঠনকে শেষ করতে একটা ষড়যন্ত্র করা হয়েছে, যেখানে বিজেপি বিধায়ককে সরাসরি সেখানে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, যাতে বিজেপি বিধায়ক সুকুমার রায় তিনি ভয় পেয়ে যান। কিন্তু তার দাবি যে এইভাবে বিজেপিকে ভয় দেখানো যাবে না, বিজেপি আবার এই বিধানসভায় ঘুরে দাঁড়াবে এবং 26 নির্বাচনে পুনরায় কোচবিহার উত্তর আসনটি বিজেপি জয়লাভ করবে। আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে কোচবিহার উত্তর কেন্দ্রে এই ধরনের একটি ঘটনায় কিন্তু যথেষ্ট রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এবং এতদিন সেখানে বিক্ষোভও চলছে। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। গুলিবিদ্ধ তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে, তার বাবা কি বলছেন শোনাবো আপনাদের। যখন ধরেন 11টা 2-4-5 মিনিট হবে, তখন ও আসে এখানে, আমরা এখানে বসে আছি, তখন শুনতেছি যে এখানে গুলির শব্দ হইতেছে। তো এর মধ্যেই 2-4-5 মিনিটের ভিতরে 3টা গুলি হয়েছে। তখনই রাজু আসে ঢুকতেছে। তো ঢুকে রাস্তা থেকেই বলতেছে, তোমরা বাড়িতে ঢুকো, বাড়িতে ঢুকো, গুলি করতেছে। তো আমরা আর বুঝি না যে ওকেই গুলি করতেছে। তো আমরা পরে ওর পিছনে এসে দেখি যে পিছন দিয়ে রক্ত পড়তেছে। তখন দেখলাম যে ওকে গুলি করছে। কি মনে হয় কারা এটা করলো? এখন যদি হয়ে থাকে তাহলে রাজনীতির থেকে হয়েছে। ওর ব্যক্তিগতভাবে এখানে এরকম পাড়ায় কোনো শত্রু নাই, কি আমাদের পাড়ায় রাজনীতি থাকলেও আর কি পাড়ার লোক আমার মনে হয় না যে এরকম করতে পারে। বিজেপি, হ্যাঁ, এইরকমই হবে রাজনীতির ক্ষেত্রে, বিজেপির থেকেই হবে। কেন বিজেপিকে এর আগে হুমকি দিয়েছিল? ওর মাঝে সাথে তো এই হয়, এর আগে নীলকুঠিতে হয়েছে। আর এই ঘটনা নিয়ে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং পারিপার্শ্বিক যে তদন্ত চালিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি, যেখানে 4 জনের নাম রয়েছে, তার মধ্যে 2 জন আমরা অলরেডি গ্রেপ্তার করেছি, বাকি 2 জনের খোঁজ চলছে। এটা ছাড়া যে গাড়িটা, যে অভিযুক্ত গাড়িটায় করে তারা গিয়ে গুলি চালিয়েছিল, সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি। সেটার আমরা ফরেনসিক্স করব এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটার খোঁজ চলছে। এটা একটা পুরনো এদের আক্রোশের ছিল, একটা ঘটনা ছিল তাদের মধ্যে, সেটা রয়েছে। এছাড়াও অন্য কিছু যদি থাকে আমরা এটা তদন্ত করে দেখছি। সেখানে কি কোনো পলিটিক্যাল কিছু
ইনভলভমেন্ট? এটা এখনই বলবা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখছি। একজন দীপঙ্কর রয় আর একজন হচ্ছে উত্তম গুপ্ত।